অন্তরে বিশ্বাস ঠিক রেখে মানব রচিত শাসন কি সর্বাবস্থায় কুফর দুনা কুফর? না না, এটা তো আমরা বলিনি। অন্তরে বিশ্বাস ঠিক রেখে যদি কোনো কেউ মানব শাসন বিশ্বাস করে তাহলে কুফর দুনা কুফরে তো হবে, অন্য কিছু হবে না। বিশ্বাস ঠিক আছে কেমন বুঝছেন আপনি? প্রশ্ন হচ্ছে নাকি যারা শরীয়ত অনুযায়ী শাসন করে কিন্তু বিভিন্ন কারণে কিছু বিষয় এদিক সেদিক করে ফেলে তাদের কুফর দুনা কুফর? না, দুটোই কুফর দুনা কুফর। কিন্তু সমস্যা কি জানেন? এগুলো কর দিয়া ধরে নেওয়া জিনিস যে আমার অন্তর ঠিক আছে, আমার মন ঠিক আছে। খেয়াল করেন, আমি যদিও আল্লাহর বিধান মানি না তবে মন ঠিক আছে, আমি যদিও সালাত পড়ি নাই তবে সালাতের উপর বিশ্বাস ঠিক আছে, সালাত পড়ি না তবে বিশ্বাস ঠিক আছে। এগুলো ফালতু কথা। আমাদের শেখ মাহমুদ্দিন সালেহ উসাইমিন বলেছেন, এটা বেশি প্রচার করবে কথাটা। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলছে আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারি না যে কেউ আল্লাহর বিধানটাকে ফালাই দিছে, আরেকটা বিধান লাগাই দিছে, এবং আল্লাহর বিধান মানার কথা যারা বলে তাদেরকে পিটাইতে আরম্ভ করে, তাদেরকে জেলে দেয়। এরপরে বলবে যে না, আমি তো আল্লাহর বিধানের প্রতি আমার ইমান ঠিক আছে। এগুলি কি আপনি কি মনে করেন না আমরা সব কাঁচা মাছ খাই, সব কেউ বুঝার মতো কিছু নেই? এখন যদি কেউ বলে যে আমি ইমান ঠিক আছে, বলে ভালো, তো ইমান ঠিক থাকলে এটা করো, কিন্তু আপনি জোর করে, সমস্যা হচ্ছে কি জানেন, যারাই অন্যায় করতেছে তারা কেউ বলতেছে না আমার ইমান ঠিক আছে, আপনি জোর করে বলছেন না তোমার কিন্তু ইমান ঠিক আছে। হ্যাঁ, জনাব মহাশয় আপনার কিন্তু ইমান ঠিক আছে, আপনি শিখিয়ে দিচ্ছেন। ওরা বলুক না দুই একবার যে আমাদের ইমান ঠিক আছে, বলুক না দুই একবার যে আমার ইমান কিন্তু ঠিক আছে ভাই, আমরা কিন্তু আল্লাহর বিধানকে মানা জায়েজ মনে, গুরুত্বপূর্ণ মনে করি, না জায়েজ মনে করি না, সারাটা আমরা মনে করি না যে আল্লাহ এটাকে ছেড়ে দিতে পারবো, এটা মনে করি না। একবার বলুক না, দেখি এগুলো তো কেমন, কিন্তু তারা বলে না। আপনি কেন জোর করতেছেন আরেকজনের উপরে? বুঝলেন না কথাটা? আপনি যদি মনে করেন যে এখন তালাকের মাসলা বাদ দিয়ে আমরা আইনে যাব এবং ডিভোর্সের নীতিতে চলে যাব, আপনি এইটাতে যাচ্ছেন, এও করছেন, তালাকের মাসলা কি মানা যায় না? মানা যায় না, মানা যায়। তারপরে আপনি কি করছেন? এটা বদলাই করছেন, বদলাই একটা আইন দিচ্ছেন, একটা নতুন। কি আইন দিচ্ছেন? তালাক দিতে পারবে না। আগে কি করতে হবে? নোটিশ দিতে হবে, তিনবার নোটিশ দিতে হবে। এই আইন বানাইছেন আপনি। যখন আপনি এই আইন বানাইছেন তখন শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি কিনা একবার চিন্তা করছেন? চিন্তা করেন নাই। নারী পুরুষের মধ্যে মেয়ে কদ্দুর পাবে? অর্ধেক। ছেলে কদ্দুর পাবে? মেয়ে ডবল পাবে। এটা তো আইন, এটা পরিবর্তন করার সুযোগ আছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এখন যদি কোনো ব্যক্তি বলে আমি আইন করে সেটা পরিবর্তন করে দেব, কি হবে? আইন চলবে, তখন আইন চলবে। এরপর যদি কিছু আপনি কি, আমি তো হজ করে উমরা করি, আপনি কি বলবেন যে এটা কি জবাব হইল? আমরাও তাহাজ্জুদ পড়ি, জবাব হইল? আপনি আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করেছেন, বলছেন আইন করে দিব, আইন চলবে মানুষ। অর্থাৎ কি আপনি এটা কি চাচ্ছেন না? এটা আপনি বুঝেন না বলে অনেকে মনে করে সরাসরি মুখে বলতে হবে, মুখে বলতে হবে যে আমি হালাল ঘোষণা করছি বা হারাম ঘোষণা করছি, মুখে বলতে হবে। এরকম হলে আপনি দুনিয়ার মানুষকে মাইরা একদম লম্বা করে বলবো আমি তারা মুখে বলি নাই তো কিছু। হ্যাঁ, আরেকজনদের কোরআন শরীফের সিঁড়ি টিনে ফেলাই দিবেন, বলছে আমি তো কিছু বলি টলি নেই, মুখে বলিনি। মানে তারে মুখে মারবো না, তারে কর্মে মারে ফেলবো। কর্মের মাধ্যমে কুফরি হয়, কর্মের মাধ্যমে শিরিক হয়, এটা বুঝতে হবে রে ভাই। অনেকে আছে যত লাগাই দিয়েছেন কি মুখে স্পষ্ট যতক্ষণ না বলবে আমি এটাকে হালাল মনে করতেছি, আল্লাহর বিধান ছাড়া বিচার করাকে হালাল মনে করতেছি, মুখে যতক্ষণ না বলবে ততক্ষণ কিন্তু কাফের হবে না। আরে কর্ম তো আরো বেশি হয়। অনেক সময় মুখে বলে তো মানুষ ভুল করতে পারে, কিন্তু কর্ম যেটা করছে না এটা মানুষের শত শত মানুষ বুঝতে পারে যে এটা দ্বারা আপনি আল্লাহর বিধান মোটেই চাচ্ছেন না। আল্লাহর বিধানের কথা আপনি সরাসরি চাচ্ছেন, বলেন যে আল্লাহর বিধানের বাইরে এখানে কুফর দুই না কুফরের বাকি রইল কি? এটা অবস্থা রয়েছে। হ্যাঁ, ধরে নেওয়া জিনিস দিয়ে কাউকে বাঁচানোর চেষ্টা করেন, যার গায়ে পড়ছে সে বলুক। আপনি তাকে বাঁচানো এত পাগল হয়ে গেছেন কেন? আপনার গায়ে তো আমি বলতেছি না। আপনি যদি মনে করেন যে আপনি এই কাজ করেন আপনিও কাফের হবেন, ব্যক্তিও তো হতে পারে। কেউ যদি বলে আল্লাহর বিধান মানলাম না, মনে মনে করলো কি? আপনাকে বললাম ধরেন যে আপনার ছেলেকে ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে। আপনি বলেন যে এটা তো সমস্যা, আমার মেয়েকে আমি বেশি ভালোবাসি, আমি সমান সমান দিয়ে যাচ্ছি। দুনিয়ার বুকে দিতেই পারে, কিন্তু আপনি যদি বলেন যে আমি ওসিয়ত করে যাচ্ছি ছেলে মেয়ে যেন সমান পায়, মৃত্যুর পরে যেন এইভাবে ভাগ হয়, তাহলে কি হবে? আপনি কাফের হয়ে গেছেন, কারণ আপনি আল্লাহর শরীয়ত মানতে পারেন নাই।
তো আমি তো বলি নাই, আল্লাহ সত্যি কথা কিছু বলি নাই, বলার উপরটা হয়ে গেছে। এখন আপনার কর্মকাণ্ড এর চেয়ে বেশি বোঝা যাচ্ছে, আপনার যে কাজটা করছে এটা এর চেয়ে বেশি শুধু বোঝা না। হ্যাঁ, কোনো সময় এমন হতে পারে, এটা কিন্তু সত্য। এটা কি আপনার কাছে একটা চলে আসছে, আপনি এটা পরিবর্তন করার ক্ষমতা রাখেন না, এটা হতে পারে। এটা কুফর, দুই না কুফর। আগে থেকে এই বিধান চলে আসছে, আমি কিছু করিনি, নতুন কিছু করতে আমি অনুরোধ দেয়নি, কিন্তু আমার এই ক্ষমতা নাই যেটা পরিবর্তন করব। কারণ মানুষ এটা চাচ্ছে, বা আমি ভয় পাচ্ছি, বা আমি এটা হচ্ছে, বা বাইরের লোকে আমাকে এ করবে, বা আমি ক্ষমতাচ্যুত হয়ে যাবো, দুনিয়া পাগল হয়ে এটা করছে, যে অন্তরের ভিতরে সে বলছে আসলে দুঃখ আছে আমার, কেন আমি এটা বজাইতে পারছি না, এরকম যদি কেউ প্রচার করে বুঝতে পারছে ভালো মানুষ, সে পারতেছে না, এটা কুফর, দুনিয়া কুফর হবে। কিন্তু যে আগেরটা পাইয়া মনে করে আমি এখন এটাই করে দিব, আইন এখন অনেক উন্নতি করছে, ওই আইন এখন আর চলবে না, ওই আইন দিলে আমাদের এই সমস্যা, তাহলে বোঝা গেল সে কি আকীদাগতভাবে কাফের কুফরের মধ্যে আছে, বিশ্বাসী কুফরের মধ্যে আছে। এখানে ইস্তেহলালের প্রয়োজন আসবে না। যারা মনে করে হালাল করে দিতে, হালাল বলতে হবে, মুখে বলার দরকার লাগে না, অনেক কিছু কাজে বোঝা যায়। মুখ যদি বন্ধ থাকে কি করবেন, তাও তো বলতো মানুষের কাজ হয়। এর অর্থ হচ্ছে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যেখানে সন্দেহ নাই, মানুষদেরকে মারতেছে, এটা বলার পরে শরিয়া আইনের কথা বললে যাকে মারে তাকে বলেন যে না না তিনি তো বিরোধিতা করতেছেন না, তো কিসের বিরোধিতা করতেছেন তিনি, বলেন আপনি কি চাচ্ছেন না বলেন তো দেখি আমাদেরকে। এই জন্য আপনি আশ্চর্য হয়ে যায়, কিছু মানুষ তাগুতদেরকে বাঁচানোর জন্য নিজে পাগল হয়ে গেছে। আরে আপনি নিজে বাঁচান না আগে নিজেকে, আপনি নিজেকে নিজে বাঁচান, নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا